এর মধ্যে সরকারের দিক থেকে বিভিন্ন জনই কথা বলেছেন, সরকারের বিভিন্ন সংস্থার প্রধান বা উপদেষ্টারাও কথা বলেছেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে এটি সামাল দেয়া কঠিন হবে না। আপনারা আসলে যেহেতু ব্যবসায়ীদের দিক থেকে আপনারা কিভাবে দেখছেন যে এটি সামাল দেয়া কঠিন হবে নাকি আসলে প্রভাবটি কোথায় পড়বে, আপনাদের উপরে কেমন প্রভাব পড়বে বলে মনে করছেন? ধন্যবাদ। না, আসলে উনি তো সরকারের উপদেষ্টা, তো উনি তো সরকারের পার্সপেক্টিভ থেকে বলেছেন যে এটা বড় আকারে হয়তোবা সরকারের, আমি আসলে খুব বেশি বলতে পারবো না যে সরকারের পক্ষে সামাল কতটুকু দেওয়া সম্ভব হবে কি হবে না। বাট ব্যবসায়ী যদি আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে ধরেন তাহলে অনেক ব্যবসায়ী আসলে ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেসব আমরা যে অনেক ফ্যাক্টরি আছে যেগুলো যারা কাজ করে ইউএস বাইরের সাথে, যদি নাকি এই আমাদের যে ডিউটিটা আরোপ হয়েছে যদি এইভাবে থাকে তাহলে একরকম ব্যাপার। কিন্তু ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া তারা যেভাবে অ্যাগ্রেসিভলি ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করতেছে, যদি সেইটা তারা সাকসেসফুল হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য খুবই একটা ওয়ার্নিং হবে, মানে একটা অশনি সংকেত হবে। বিকজ তখন কিন্তু আসলে আমরা আর কম্পিটিভনেস আমরা ধরে রাখতে পারবো না। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি দেখছেন যে গত এক বছর ধরে কিন্তু আমাদের ইউএসএ গ্রোথটা সবচেয়ে বেশি ছিল, বিকজ ইউরোপের ইকোনমি কিছুটা স্লথ আছে। সেইখানে যদি নাকি ইউরোপের এই ধাক্কাটা আমরা পাই তাহলে আমাদের গার্মেন্টস শিল্প আবার তার যে একটা গ্রোথ ছিল সেই গ্রোথটা কিছুটা বাধাগ্রস্ত হবে। এবং তৃতীয়ত যে সেটা সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি যে যদি নাকি ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া, আমি বারবার বলছি, তারা যদি নাকি একটা ট্রাম্পের সাথে একটা নেগোসিয়েশনে সাকসেসফুলি চলে যায় তাহলে যেটা হবে যে এফডিআই যেগুলো আসার কথা ছিল ইউএস এই সব ট্যারিফ ব্যারিয়ারের কারণে চায়না থেকে প্রচুর পরিমাণে এফডিআই বাংলাদেশে আসার কথা চলতেছিল, আমাদের সাথে বিভিন্ন ফ্যাক্টরিগুলো রিলোকেট করার কথা চলতেছিল, সেগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। সেগুলো কিন্তু তখন আর আমাদের দেশে না এসে অন্য দেশে মুভ করবে যেখানে ডিউটি বেনিফিট বেশি থাকবে। ফলে ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে অনেক ক্ষেত্রেই অনেকেই এটা সামাল দিতে পারবে না, একটু কষ্ট হয়ে যাবে যদি নাকি ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া যদি নাকি সাকসেসফুল হয় আর আমরা যদি না হই। আপনি একটি শব্দ ব্যবহার করছিলেন যে অ্যাগ্রেসিভ যে আলোচনা সেক্ষেত্রে এগিয়ে যাবে। এই অ্যাগ্রেসিভ মানে আসলে কি বোঝাচ্ছেন, তারা কি করছে অ্যাগ্রেসিভলি ভিয়েতনাম এবং কম্বোডিয়া? যেমন আপনি দেখছেন যে কম্বোডিয়া একটা তার বড় একটা এইচএস কোডের তারা একটা লিস্ট পাঠাই দিছে ইয়ের কাছে আমেরিকাতে, যে তারা এগুলোতে ডিউটিগুলোকে তারা রিডিউস করতেছে করে যেন তাদেরকেও ছাড় দেওয়া হয়। ভিয়েতনাম যেটা করছে, ভিয়েতনামের পার্টি সেক্রেটারি উনি ডাইরেক্ট ফোন করেছেন মিস্টার ট্রাম্পের সাথে এবং ট্রাম্প টুইটও করেছে যে ইট ওয়াজ ভেরি সাকসেসফুল মিটিং ওর টেলিফোন উইথ ভিয়েতনাম কাউন্টারপার্ট। সো এই জিনিসগুলো কিন্তু একটা পজিটিভলি তারা আগাচ্ছে। আমরাও কাজ করতেছি। গতকাল বিডাতে আমরা বসেছিলাম, অর্থনীতিবিদরা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, আমরা বিডার চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তারপরে প্রধান উপদেষ্টা মিটিং করেছেন, আজকেও মিটিং হয়েছে, আজকেও কথা দেওয়া হচ্ছে 48 ঘন্টার মধ্যেই চিঠি চলে যাবে। আমরাও কাজ শুরু করেছি। তো বাট এটার আমার মনে হয় যে আমরা যত বেশি প্রথম দিকে থাকবো তত বেশি আসলে সুবিধাটা নেওয়াটা ইজি হবে। কারণ অলরেডি আমি রয়টার্স একটা রিপোর্টে দেখতেছিলাম যে প্রায় 50টা দেশ অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছে অফিসিয়ালি, মানে যেটা নাকি দেখা যাচ্ছে আর কি যে ট্রাম্পের সাথে যোগাযোগ, আমেরিকার সাথে যোগাযোগ করেছে। ফলে আমরা যদি প্রথম দিকে থাকতে পারি, আমি মনে করি যে আমরা যদি ওই অ্যাগ্রেসিভনেসটা দেখাতে পারি যে হ্যাঁ আমরাও তোমাকে ব্যবসায় ছাড় দিব, আমরাও ইম্পোর্ট বাড়াবো, আমাদের অফকোর্স দেশের ক্ষতি না করে, সেই জায়গাগুলো দেখাতে পারলে আমার মনে হয় যে আমাদের একটা উইন উইন সিচুয়েশনে আমরা যেতে পারবো।